আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? তো বর্তমানে কিন্তু খুব একটা ভাইরাল বিষয়, সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বাই সেল করা হচ্ছে। তো এটা থেকে কিন্তু আপনারা আহ, অনেকেই জানেন যে এটা থেকে প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব যদি আপনি আহ, ধৈর্য ধরে কাজ করতে পারেন। তো আমি আজকে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কি কি সাজানো লাগবে হচ্ছে সেল দেওয়ার জন্য, এবং কিভাবে সেল দিবেন, আর এটার রেট কেমন হবে। তো সব কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দিব এবং দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের কিছু কিছু আহ, জিনিস ইনস্টল করা পড়বে। তো একটা হচ্ছে এই যে ভিআইএ, ভিআই ব্রাউজার, ব্রাউজার ইনস্টল করা লাগবে। রিডমি কিবোর্ড, তারপরে মাল্টি স্পেস এবং শিট, এই চারটা অবশ্যই লাগবে। তো প্রথমে হচ্ছে আমরা এই যে ভিআই ব্রাউজার, তো এইটার লিঙ্ক হচ্ছে আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এইখানে দিয়ে দিব। আর যদি তাও না পান তাহলে আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন। আগের থেকেই বলে দিই, ভিডিওটা কিন্তু হালকা একটু লং হবে। প্লে স্টোরে যেয়ে এখানে আপনারা সার্চ দিয়ে নিয়ে নেবেন। তো সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে হচ্ছে রিডমি কিবোর্ড, ওটা তো সকলেরই ফোনে থাকা উচিত বলে মনে করি, অনেকেই ওইটা ইউজ করে। তো আরেকটা হচ্ছে মাল্টি স্পেস, আরেকটা হচ্ছে শিট। তো আমরা শিটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। SHWT শিট, এই যে গুগল শিট 28 MB। তো এইটা হচ্ছে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মাল্টি স্পেস। তো এই মাল্টি স্পেসটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল না, এটা কিন্তু হচ্ছে রিয়েল মাল্টি স্পেস। তো এটা বের করার জন্য আপনারা হচ্ছে জাস্ট গুগলে চলে যাবেন, যে এখানে লিখবেন মাল্টি স্পেস, মাল্টি স্পেস এপিকে লিখলে কিন্তু একেবারে প্রথমে চলে আসবে। তো এইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। আর যদি তাও না পারেন তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই ভিডিওর নিচে, এবং আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। তো যাই হোক, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইগুলো আমি ধরলাম আপনাদের ডাউনলোড করা কমপ্লিট। তো এখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আপনাদের ঢুকতে হবে হচ্ছে এই যে মাল্টি স্পেস। তো এই মাল্টি স্পেসের ভিতরে যাবেন। তো এইখানে আসার পরে আপনারা, তো আমি এটা ক্লিয়ার ডাটা করে নিচ্ছি, আপনাদের সুবিধা হবে তাহলে। তো ক্লিয়ার ডাটা করলে কি হবে, এখান থেকে আবার শুরু থেকে আসবে। তো আমি এটাতে ক্লিক করব। তো মাল্টি স্পেসে কিন্তু আমি অলরেডি ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমাদের যে স্টার্ট অপশন, এখানে ক্লিক করতে হবে। আর অবশ্যই আপনারা এই ফেসবুক লাইটটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। জাস্ট ফোনে ইনস্টল করবেন, এটা কিন্তু ফেক হবে। তো তারপর আর ফেসবুকটা তো সকলের ফোনে আছেই। তো ফেসবুক লাইটে কিন্তু বেশি অ্যাকাউন্ট করা যায়। তো এখান থেকে আপনি এই যে ফেসবুক লাইট, তারপর ফেসবুক, এভাবে ক্লোন করে নিব। আপনি চাইলে একাধিকবার এখান থেকে ফেসবুক ক্লোন করে নিতে পারবেন। তো নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে এই ফেসবুক লাইট, তো ফেসবুক লাইটের উপর ক্লিক করা। তো ফেসবুক লাইটের উপর ক্লিক করার পরে একবারে সিম্পল হয়ে, তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। তারপর গেট স্টার্ট, তারপরে এইখান থেকে নাম দিবেন। নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন, মেয়েদের নাম দিলে ভালো হয়। আর বয়স অবশ্যই 18+ রাখবেন। দেন ফিমেল, নেক্সট। এবার এইখানে আপনাদের কাজ হবে হচ্ছে এই যে সাইন আপ উইথ ইমেল, তো এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হবে হচ্ছে ইমেল দেওয়া। তো আপনি কি নিজের ইমেল দেবেন? না, আপনি নিজের ইমেল দেবেন না, আপনি চলে যাবেন এই ভিআইএম, এই ব্রাউজারে। তো এই ব্রাউজারে আসার পরে এইখানে কিন্তু আমার তিনটা জিনিস অ্যাড করা আছে। তো একটা হচ্ছে মেইল, অনচেক মেইল। আরেকটা হচ্ছে, এইটা হচ্ছে ডুপ্লিকেট জিমুভ। এই এইটা হচ্ছে মনে করেন আপনারা 50টি মতো অ্যাকাউন্ট করলেন,
এখন 50টার ভিতরে আপনার 3-4টা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এটা স্বাভাবিক। তো সেগুলো কী করবেন, সবগুলো এইখানে একবারে কপি করে পেস্ট করে দিলে এটার ভিতরে, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডুপ্লিকেট এবং হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার সাসপেন্ড হয়ে গেছে তো সেগুলো এখানে ধরা পড়বে। আর যেগুলো ক্লিয়ার আছে সেগুলো কপি করে নিয়ে দেন আবার এ করবেন। এই সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিব। তো আরেকটা হচ্ছে ফেসবুক, এই ফেসবুক থেকে কিন্তু কুকিজ বের করতে হবে। তো এই তিনটার লিঙ্ক আমি হচ্ছে আমার এই যে টেলিগ্রাম, তো আমি আমার এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। এই টেলিগ্রাম গ্রুপে লেটেস্ট পোস্টটা এখানে পাবেন, অথবা আমি এইখানে হচ্ছে পিন করে দেবো। এইখানে লক্ষ্য করবেন আপনারা, এখানে আমি পিন করে দিব। তো এইগুলো জাস্ট এইখানে আমি আগে ওয়ানসিক মেইলটা দেখিয়ে দিই। তো এখন আপনাদের কাজ হবে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করে আপনারা এখানে সার্চ দিবেন ওয়ানসেক মেইল। তো এটা লিখে সার্চ দিলে তো ওয়েট ওয়ানসেক মেইল, তো এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন যে এই যে প্রথম যে অপশনটা এই যে দেখতে পাচ্ছেন এই, তো এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে হচ্ছে এই যে এই তিনটা অ্যারো অপশন, তো এই তিনটা অ্যারো অপশনে ক্লিক করে তারপরে এই যে বুকমার্ক, তো এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে আমার অলরেডি বুকমার্ক করা আছে। তো তারপরে এই যে এইটা ক্লিক করে তারপরে এই যে ওকেতে ক্লিক করলে আপনাদের এটা হচ্ছে সামনে চলে আসবে। তো আমি হোমে যে দেখাচ্ছি, এই যে আমার যেমন এই যে তিনটা সামনে এসেছে, তো এরকম এই প্রথমটা সামনে আসবে। তারপরে এই দুইটার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ওই একইভাবে পেস্ট করে তারপরে ওই হোমে আপনারা এইভাবে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা ওয়ানসেক মেইলে যাব। তো ওয়ানসেক মেইলে আসার পরে এই যে এইখান থেকে আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা সবসময় চেষ্টা করব onsekmail.com এইটা দিয়ে অ্যাকাউন্ট খোলার। তো এটার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পর দেন আপনারা এখান থেকে এই গোতে একটা ক্লিক করে তারপর কপি করে নেবেন। তো গোতে ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পরে আপনারা আবার হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। তো আসার পর পেস্ট করে দিবেন, তারপর নেক্সট। তারপরে এখানে অবশ্যই আপনি যে তারিখে অ্যাকাউন্টটা করছেন তো সেই তারিখটা দিবেন লাস্টে, আর প্রথমে হচ্ছে আপনার নাম দিবেন। তো আমি এখানে আমার নামটা দিচ্ছি আর আজকের তারিখটা দিয়ে আমি হচ্ছে এই যে নেক্সট, তো নেক্সট অপশানে ক্লিক করব। তো তারপরে নট নাওতে ক্লিক করব, আই অ্যাগ্রি। ভিডিওটা কিন্তু অনেক লং হবে, তো একবারে আমি কিন্তু আপনাদের সমস্ত কিছু দেখে দিচ্ছি এক ভিডিওতে। তারপরে এখানে হচ্ছে আমাদের আপনার অ্যাকাউন্টটি ওটিপি কোড কনফার্ম যাবে। করতে ইমেইল থেকে পাওয়া। তো এখানে ওটিপি কোড আসবে, তো ওটিপি কোডটা আমরা এই ইমেইলে যাব। ইমেইলে যাওয়ার পরে এখানে পেয়ে যাবো, এই যে দেখতে পাচ্ছেন 32384 32384। তারপর দেন ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা স্কিপ করে দিব। স্কিপ, আমরা প্রত্যেকটাতে স্কিপ করে দিব। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা শেষ। আমাদের কাজ হবে এবারে এখানে ক্লিক করব, প্রোফাইল অপশানে ক্লিক করে এরকম আসলে আপনারা সেট আপ দিয়েও নিতে পারেন, তো আমার প্রয়োজন নাই। তারপরে এই যে থ্রি ডটে ক্লিক করব, তারপর এই যে কপি লিঙ্ক। তো এটা কিন্তু আপনার খুলতে মানে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ হলে আপনার 30 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। তো এটা আমি আপনাদের এ টু জেড বুঝিয়ে দিচ্ছি, তো সেই জন্য মনে হচ্ছে যে অনেক দেরি হবে। তো যাই হোক, এটা কপি লিঙ্ক করে নেবেন। নেওয়ার পরে আপনাদের কাজ হবে এই যে গুগল শিট, এটা সবাই তো ডাউনলোড দিয়ে নেবেন, আমি তো প্রথমে দেখিয়ে দিছি। তো জাস্ট এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে আমার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, সরি, আমার কিন্তু এইখানে অলরেডি সাজানো আছে সব কিছু।
তো এখন কি হবে, আপনারা প্রথমে হচ্ছে এইভাবে সাজিয়ে নেবেন, ইউআইডি, মেইল, পাসওয়ার্ড আর কুকিজ। তো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। তো আমি নতুন একটা শিট ওপেন করে দেখছি। তো জাস্ট এই যে এই প্লাস অপশানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এই পেন অপশানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে একটা শিট তৈরি হয়ে যাবে। তো এখন আপনাদের কাজ হবে এই যে এআই বি সি ডি, এখানে লিখবেন, প্রথমে লিখবেন ইউআইডি, তারপর লিখবেন মেইল, তারপর লিখবেন পাসওয়ার্ড, তারপর লিখবেন হচ্ছে কুকিজ, COOKIES, কুকিজ। তো এইভাবে আপনারা জাস্ট আগে লিখে নেবেন। তো এই যে ইউআইডির ঘরে ফুল সব ইউআইডি রাখবেন। তো ইউআইডিটা কি আমি একটু পরেই দেখে দিচ্ছি। মেইলের ঘরে মেইল, আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড, আর কুকিজের ঘরে কুকিজ। তো এই সবগুলো কীভাবে বের করবেন আমি A to Z দেখে দিচ্ছি। তো এখন আমি যে এই যে প্রোফাইল অপশান থেকে যেটা কপি করলাম, এই যে আমরা যে প্রোফাইলটা কপি করলাম ফেসবুকের, তো এই কপিটা আমরা জাস্ট এই যে ইউআইডির ঘরে পেস্ট করে দিব, এক কোট ফাঁকা রেখে ইউআইডির ঘরে পেস্ট করে দেব। তো দেন এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা পেস্ট করে দেবেন। দিয়ে এই যে এই যে লাস্টের যে কয়েকটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এই 14টা কি 13টা, তো এইটাই হচ্ছে আপনার ইউআইডি। তো ইউআইডি নিয়ে আর আমি আশা করি কেউ সমস্যায় পড়বেন না। তো আর বাকিগুলো সব কয়টা কেটে দিবেন। দেওয়ার পরে এইখানে মেইল, আপনি যে মেইল দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলছেন, তো সেই মেইলটা দিবেন। তো আমরা এই যে এই মেইলটা দিয়ে খুলছিলাম, তো এইটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। তো রেডমির কিবোর্ড হলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে এই যে আপনি অনেক আগে কপি করছেন, এটা কিন্তু আপনি এই যে এই নোটপ্যাড, তো এটাতে ক্লিক করে তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সরি, এই যে ইমেলটা আমি কপি করেছিলাম সেটা হচ্ছে এই যে। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দেবো, দিয়ে জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, তো সেই পাসওয়ার্ডটা এই ঘরে লিখব। তো এইখানে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই সেম পাসওয়ার্ড বাকি যতগুলো অ্যাকাউন্ট করবেন সব কয়টা অ্যাকাউন্টে দিয়ে দেবেন। সেই জন্য কী করবেন, জাস্ট এই পাসওয়ার্ডটা এইখান থেকে কপি করবেন। তো কপি করার পরে আমাদের কাজ হবে এই যে এইখান থেকে আমি যেখান থেকে তীর দিছি এইখান থেকে চেপে ধরে, সরি, তো এইখানে চেপে ধরে আপনারা জাস্ট নিচে নিয়ে আসবেন। কি হচ্ছে সমস্যা বুঝলাম না। এইভাবে নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসে তারপর এটা কপি করে দেন এটা আবার এইখানে পেস্ট করে দিবেন। সরি, ডিস্টার্ব হচ্ছে খুব। এই যে এইবার হয়েছে, এই যে পেস্ট করে দিবেন। এইভাবে পেস্ট করে দিলে আপনার সমস্ত পাসওয়ার্ড এখানে চলে আসবে। তারপর আপনারা একটা করে অ্যাকাউন্ট খুলবেন, ইউআইডি লিখবেন, মেইল লিখবেন, তারপরে এই যে কুকিজ। এখন হচ্ছে আপনাদের দেখাবো যে কুকিজ কীভাবে বের করবেন, এই যে এই আইডিটার কুকিজ কীভাবে বের করবেন। তো কুকিজ বের করার জন্য আপনাদের কাজ হবে এই যে ইউআইডিটা আর এই যে পাসওয়ার্ডটা, এই দুইটা কপি করতে হবে। তো আমরা ইউআইডিটা প্রথমে কপি করে নিচ্ছি, তারপরে এই পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে এখন এই যে ভিআই ব্রাউজার, এটাতে চলে আসবে। তো এটাতে চলে আসার পরে এই যে লিঙ্কটা দেবো ফেসবুক, তো এই লিঙ্কের আপনারা তো এই হোমে অ্যাড করে নেবেন এই সবগুলো। তো জাস্ট এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অপশন, আর এই হচ্ছে আপনার ইউআইডিটা লিখবেন এইখানে। তো আমি প্রথমে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর আমি হচ্ছে ইউআইডিটা দিয়ে দিলাম, এই যে আমি কপি করে নিয়ে এসেছিলাম সেটা এই যে
দিয়ে দেওয়ার পরে এইখান থেকে এই যে লগ ইন অপশানে ক্লিক করব। একদম সিম্পল কাজ। তো তারপরে এখান থেকে এই যে টিক চিহ্ন এটার উপর ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউ কুকিজ, এই যে ভিউ কুকিজ, তো এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে কপি টেক্সট, এটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে আমরা এখানে আসবো, এসে এই যে কুকিজের এইখানে জাস্ট এটা পেস্ট করে দেব, দিয়ে ক্লিয়ার। তো আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট। তো এইভাবে আপনারা জাস্ট অ্যাকাউন্টটা করবেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে, আপনি যখন একাধিক অ্যাকাউন্ট করবেন, এখানে যখন অনেক অ্যাকাউন্ট হয়ে গেছে, তারপরে আপনি যখন আবার এই কুকিজ বের করতে যাবেন, তখন একটা সমস্যা হয় দেখবেন, এই যে এইটা লগ ইন থেকে যায়, তখন আবার লগ আউট করতে গেলে আবার সমস্যা হয়। তো সেই জন্য একটা উপায় আছে আমার কাছে। তো আপনারা জাস্ট এইভাবে, এই যে এই আইডিটার কুকিজ আমরা বের করছি, তো বের করার পরে আমাদের কাজ হবে এটা মিনিমাইজ করে জাস্ট এটা ক্লিন করে দেওয়া। এটা ক্লিন করে দিলে মাত্র কিন্তু আমাদের এটা অটোমেটিক লগ আউট হয়ে গেছে। তো এটা কিভাবে হলো? এটা কিন্তু আপনাদের হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেছে। তো এটা কিন্তু আপনাদের হবে না। তো সেই জন্য আপনাদের কাজ হবে এই যে এই থ্রি লাইন, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংস অপশন, তো সেটিংসের উপরে ক্লিক করবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পরে এই যে জেনারেলের উপর ক্লিক করবেন। তো জেনারেলের উপর ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে এই যে ক্লিয়ার ডাটা অন এক্সিট, ভালো করে দেখে নিন, ক্লিয়ার ডাটা অন এক্সিট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এইগুলো অন থাকবে না, এইগুলো অন থাকবে না। তো আপনাদের কাজ হবে হচ্ছে এইগুলো ক্লিক করে করে অন করে নেবেন। তো দেখিয়ে দিই, এইভাবে ক্লিক করে করে এরকম অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনারা ব্যাক দেবেন। তো এটা শুধুমাত্র এজন্যই করা যে আপনি যখন আবার এই যে ইউআইডি আর পাসওয়ার্ড যখন কপি করবেন, তো অলরেডি কিন্তু আমাদের একটা করা হয়ে গেছে, আপনারা বুঝবেন ভালো করে, একটা করা হয়ে গেছে। তো এইটা কিন্তু ওর ভিতরে লগ ইন থাকবে। কিসের ভিতরে? এই যে কুকিজের এইখানে কিন্তু লগ ইন থাকবে, এটা আবার কষ্ট করে লগ আউট করতে হবে। তো সেই জন্য আমি এই সেটিংটা করলাম। তারপর আমাদের যখন এইখানে আরও অ্যাকাউন্ট থাকবে, তো আমরা হচ্ছে ইউআইডিটা আর পাসওয়ার্ডটা কপি করব, কপি করে তারপরে আবার হচ্ছে এটার ভিতরে যাব। এটার ভিতরে যে আমরা এইখানে ইউআইডিটা আর পাসওয়ার্ডটা পেস্ট করে দিয়ে যখন লগ ইন করবো, তো লগ ইন করার পরে আমরা যখন এইখান থেকে কুকিজটা বের করে নিব, তো বের করে নেওয়ার পরে আমরা জাস্ট এইভাবে মিনিমাইজ করে এটা ক্লিয়ার করে দিলে আমাদের লগ আউট হয়ে যাবে। একদম সিম্পল একটা বিষয়। তো এইভাবে সকলে কাজ করতে থাকেন। আর ফাইল সাবমিট দিবেন কিভাবে, তো এটা আমি শর্ট একটা ভিডিও করে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে ফাইল কিভাবে সাবমিট করবেন। তো এইভাবে কাজ করতে থাকেন, উড়াধুরা কাজ করবেন। আর প্রত্যেকটা অ্যাকাউন্টের রেট হচ্ছে 2 টাকা 60 পয়সা। তো আপনি আধা ঘন্টার ভিতরে 100টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা বুঝবেন, আধা ঘন্টার ভিতরে 100টা যদি অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে আপনার 280 টাকা চলে আসতেছে। ওই 260 টাকা চলে আসতেছে। তো 260 টাকা চলে আসা মানে আপনি বুঝেন যে একজন সাধারণ মানুষ যারা জোন খাটে অথবা জোগাড়ি দেয়, কামলা দেয় এক কথায়, তো তারা আপনারা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করতেছে, তারা তারা অত সময় কাজ করে 400 থেকে 500 টাকা পাচ্ছে। আর আপনি আধা ঘন্টা কাজ করে যদি 200 টাকা পান, সাপোজ ধরেন 200 টাকা, তো তাহলে আপনি হিসাব করেন যে আপনি যদি 2 ঘন্টা কাজ করেন, তাহলে আপনি এখান থেকে 800 টাকা পাচ্ছেন। তো একদম সিম্পল কাজ, জাস্ট ধৈর্য ধরে একটানা কাজ করতে হবে। তো এইভাবে সকলে কাজ করেন। আর পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না, পেমেন্ট একদম সময় সময় দেওয়া হবে। আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার এই যে এই টেলিগ্রাম যে নতুন একটা ফেসবুক বাইসেলের গ্রুপ খুলছি, চ্যানেল খুলছি, তো জাস্ট এটাতে জয়েন থাকবেন। এইখানে কিন্তু সকল আপডেট দিয়ে দিব আমি। তো কখন আইডি দিতে হবে, কীভাবে দিতে হবে, সকল বিষয়ে এখান থেকে আমার কাছ থেকে হেল্প পাবেন। তো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।